চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব, সেটা হচ্ছে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত। দেখেন, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান যদি বের করতে চান তাহলে আগে অন্তস্থ কোণের মান বের করতে হবে। তাহলে সুষম পঞ্চভুজের আগে আমরা কি বের করব? অন্তস্থ কোণের মান বের করব। যে কোনো বহুভুজের অন্তস্থ কোণের মান নির্ণয় করার একটা সহজ ফর্মুলা আছে, সেটা হচ্ছে n-2 গুণ 180 ডিভাইডেড বাই আবার n। তো এখানে যদি আমরা এই কত ভুজ আছে সেটা বসিয়ে দিই তাহলে সহজেই বের হয়ে যাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোণের মান কত সেটা। এখন দেখেন, n এর জায়গায় যেহেতু পঞ্চভুজ বলা আছে, তার মানে n এর মান হচ্ছে কত? 5। 5 বিয়োগ 2 গুণ 180 ডিভাইডেড বাই n এর মান কত? 5। ওকে, আমরা যদি এখন এটা হিসাব করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব মানগুলা। তো খেয়াল করে দেখেন, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 3। আর আমরা 5 এবং এটাকে যদি কেটে ফেলি তাহলে কত হয়? 3 5 15, বাসে হচ্ছে 3, 3 এর পাশে 0 লিখলে 30। তো 30 এর মধ্যে যাবে কত বার? 6 বার। তাহলে এখানে পেলাম কত? 36। 36 গুণ 3, এই 36 গুণ 3 দিলে আমরা পেয়ে যাচ্ছি কত? অন্তস্থ কোণের মান 3 6 18 8, 3 3 9 আর 1 10, তার মানে 108 ডিগ্রি পেয়ে গেলাম। কি? অন্তস্থ কোণ, মানে প্রত্যেকটা ভিতরের কোণের মান হচ্ছে এত ডিগ্রি। তো আমাদের বের করতে বলছে বহিস্থ কোণ, মানে বাইরের কোণ। তো বাইরের কোণ বের করতে হলে কি করতে হবে? সেটাকে 180 ডিগ্রি থেকে আবার বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 108 ডিগ্রিকে বাদ দিই তাহলে আমরা কত পেয়ে যাব? 72 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের বহিস্থ কোণের মান, যেটা আমাদের ঘ নং অপশনে আছে।